নমস্কার স্যার, আমি বাংলাহান থেকে বলছিলাম। স্যার, হ্যাঁ। নেপালের যে পরিস্থিতি বর্তমানে, গতকাল থেকে আমরা দেখেছি প্রায় 21টি প্রাণ ঝরেছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম ব্যান করে দেওয়ার জন্য 26টি প্ল্যাটফর্ম। এবং এই যে পরিস্থিতি, আমরা জানি যে নেপাল এবং ভারতের মধ্যে সেভাবে কোনো বর্ডার নেই। এবার সেই জন্য বর্তমানে ভারতের উপর কি প্রভাব পড়তে পারে? দেখুন, প্রথমেই বলি যে একটু সংশোধন করছি আপনার মন্তব্যটা, যে সমাজ মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে বলে 21 জনের প্রাণ গেছে বা পুরো নেপাল জুড়ে এরকম বিক্ষোভ হচ্ছে, ব্যাপারটা তা নয়। এর পেছনে বহুদিনের একটা ক্ষোভ তো ছিলই সাধারণ জনতা নেপালের বর্তমান সরকারের দুর্নীতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে। সে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। এই সমাজ মাধ্যমে নিষিদ্ধ করাটা ওটাতে একটা ওই ঘৃতাহুতি দিয়েছে বেসিক্যালি। কিন্তু যতটুকু আমাদের দেখছি আমরা, যে এর পেছনে অনেক বড় একটা ষড়যন্ত্র রয়েছে। যেরকম ভাবে আমাদের আশপাশের ভারতবর্ষের চারদিকে পাকিস্তানের দেখুন, ইমরান খানের সরকারকে কিরকম ভাবে ভেঙে দেওয়া হলো, তারপরে বাংলাদেশ দেখুন, এরপর নেপাল। তো এটা নিঃসন্দেহে একটা ভারত বিরোধী একটা কাজকর্ম, একটা কিছু চলছে, একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে। এবং যতটুকু মনে হয়, এই যে এসসিও মিটিং যেটা হলো, এই সাংহাই কোঅপারেশনের, এই রাশিয়া, ভারত আর চীন আমেরিকার বিরুদ্ধে একটা নতুন অক্ষশক্তির জন্ম নিচ্ছে। আমার মনে হয় তাতে আমেরিকার ডিপ স্টেট গুলো, এরা এখন ডাইরেক্টলি নেমেছে যাতে ভারতকে বিরক্ত করা যায়, ভারতকে বিব্রত করা যায়। ভারত যদি ওই অ্যাক্সিসে চলে যায় রাশিয়া চীনের সঙ্গে, তাহলে আমেরিকার পক্ষে সমূহ বিপদ। তো এই একটা বড় সম্ভাবনা দেখা গেছে। ইটস টু আর্লি টু কমেন্ট, বাট ভারত সরকার নজর রাখছে, যেহেতু সীমান্ত রয়েছে আমাদের। এবং অলরেডি একটা সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে খুব সমস্যা চলছে। নতুন করে ভারত নেপাল সীমান্ত সমস্যা শুরু হতে পারে, ভারত সরকার নজর রাখছে। হ্যাঁ, বলছি পুরোটাই কি বৈদেশিক ষড়যন্ত্র বলছেন? বিদেশ নীতিরও একটা ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের কথা আপনি দেখতে পাচ্ছেন? না, ইটস টু আর্লি টু কমেন্ট, আমি ওটাও বললাম। তবে হ্যাঁ, সম্ভাবনা তো নিশ্চিতভাবে রয়েছে। কারণ সেম বাংলাদেশের গত বছরের যে সো কল কোট আনকোট অগাস্ট বিপ্লব বা মুক্তিযুদ্ধ, হোয়াট এভার, আপনি দেখুন সেই ট্রেন্ড, সেই ইয়াং জেনারেশনকে দিয়ে খেপিয়ে তোলা হলো, সেই আইন শৃঙ্খলা অবনতি, সেই মানুষের মৃত্যুর মিছিল। এবং যেরকম ভাবে হচ্ছে ধাপে ধাপে, তো অলমোস্ট সেম জিনিসই আমরা দেখতে পাচ্ছি, রিপিটেশন। সেই হিসাবে, সেই অভিজ্ঞতার হিসাবে বলা হচ্ছে, বাট স্টিল ইটস টু আর্লি টু কমেন্ট। বাট নিঃসন্দেহে কোনো না কোনো বিদেশি শক্তির হাত রয়েছে এর পেছনে। থ্যাংক ইউ স্যার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।